আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই আলোচনাটি অন করেছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, যে বিষয়টি আসলে সময় সময় আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারছি না বা কোনো সমাধান খুঁজে বের করতে পারছি না। বিষয়টি হলো, আমার লেখাপড়া যতটুকুই সব কওমি মাদ্রাসা ভিত্তিক, এবং কওমি মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি। আমার সকল উস্তাদগণ কওমি মাদ্রাসা কেন্দ্রিকই। সবাইকে আমি ভালোবাসি এবং আমি মনে করি, আমার বিশ্বাস, এই কওমি মাদ্রাসা ভিত্তিক যে খিদমত ইসলামের, সেটাই সঠিক খিদমত। এর বহির্ভূত ইসলামের নামে যত মত ও পথ আছে, আমি কোনোটাকেই একেবারে নিরেট ইসলামী খিদমত বলে আমি অন্তত মনে করি না। আমাদের মাদারিসে কওমিয়া থেকে তবলিগের মেহনত শুরু হয়েছে। মাদারিসে কওমিয়ার দ্বারা এই যে দেশব্যাপী চরমুনাইয়ের দাওয়াতি খিদমত, এসবগুলি তো কওমি মাদ্রাসার অবদান। কিন্তু আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের প্রতি আমার আজকের এই আলোচনার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি? আমাদের কাছ থেকে ইলিম নিয়ে, আমাদের উলামায়ে কেরামের ইলিম নিয়ে তারা বড় বড় বুঝদার সমঝদার আলিম হচ্ছে, তারাই বাতিলের পা চাটছে। বাতিলের পক্ষে এখন একটা বিরাট বড় শক্তি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাতে দৃষ্টি দেওয়ার জন্য আমি সকল উলামায়ে কেরামের প্রতি অনুরোধ রাখবো যে আপনাদেরই সন্তান আপনাদের কাছ থেকে ইলিম নিয়েছে, আপনাদের সোহবতে গিয়েছে, আপনারা তাদেরকে শিক্ষাদান করেছেন, তারা কিন্তু বড় হয়েছে, কিতাব বুঝেছে, এবং আপনাদের কাছ থেকে সংগ্রহিত অস্ত্রের দ্বারা আপনাদেরকে ঘায়েল করার চেষ্টা করতেছে। আমি এখানে নাম মেনশন করব, আমাদের এই যে তরুণ প্রজন্মে সাড়া পেরে দিয়েছিল প্রায় আলী হাসান ওসামা, সে আমাদের গণ্ডিতে থাকলো না। মোটামুটি মধ্যপ্রবীণই বলা যায় মুফতি ইউসুফ মাহমুদি, যিনি একসময় বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দিতেন, আমি তার ভক্ত ছিলাম, তিনি হঠাৎ করে এ ঘটনা ছেড়ে চলে গেলেন। বর্তমানে তরুণ প্রজন্মের অনেক আমাদের সূর্য সন্তানেরা ঝুঁকে যাচ্ছে বাতিলের দিকে। এ ব্যাপারটা খেয়াল করে ভবিষ্যৎ প্রজন্মকে ধরে রাখার জন্য একটা সুব্যবস্থা নেওয়ার জন্য আমি সকল উলামায়ে কেরামের প্রতি অনুরোধ রাখছি। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কারা হকের দাওয়াত দিবে, কারা সঠিক পথ চেনাবে, যদি ওরা চলে যায় তাহলে একসময় আমাদের প্রবীণ উলামায়ে কেরামত থাকবেন না। এটা কি মাদারিসে কওমিয়ার জন্য কোনো অশনি সংকেত নয়? এই বিষয়টা উলামায়ে কেরাম একেবারে বৃহত্তর পরিসরে বিষয়টাকে বিবেচনা করার জন্য অনুরোধ রাখবো। আমার আলোচনাটি যাদেরই সামনে যাবে, আপনারা আলোচনাটি ছড়িয়ে দেওয়ার স্বার্থে শেয়ার করে দেবেন, সেই আহ্বান রেখে আজকে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।